তারেক রহমানের স্বপ্ন দেখানো নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তাসলিমা নাসরিন। আর গতকাল আমরা কি দেখলাম? 17 বছর পর তিনি বাংলাদেশে ফিরলেন। তারেক রহমান 2026-এর 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের সাধারণ নির্বাচনের আগে দেশে ফিরলেন। জুলাই 36 এক্সপ্রেসওয়ের কাছে বিশাল জনসভা করলেন। দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার আবেদন করলেন কর্মী সমর্থকদের কাছেও। আমাদেরকে যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। যে কোনো উস্কানির মুখে আমাদেরকে ধীর শান্ত থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেশের শান্তি চাই, আমরা সকলে যে ন্যায়পরায়ণতা, সেই ন্যায়পরায়ণতার আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব। I have a plan for the people of my country, for my country. আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য। যদি সেই প্ল্যান, সেই কার্যক্রম, সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয়, গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন, প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে। 17 বছর পর গতকাল দেশে ফিরে জনসভা থেকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানালেন খালেদা পুত্র তারেক রহমান। 17 বছর আগে কি হয়েছিল? 2007 সালের 11ই জানুয়ারি বাংলাদেশে জারি ছিল জরুরি অবস্থা। সেনা সমর্থিত সরকারের হাতে চলে যায় দেশের শাসন ক্ষমতা। দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হন তারেক রহমান। 18 মাস জেলে থাকার পর 2008-এর সেপ্টেম্বরে তিনি ছাড়া পান। ওই বছরই বাংলাদেশের ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হয় শেখ হাসিনার আওয়ামী লীগ। এরপর তারেক রহমানের বিরুদ্ধে আরও কয়েকটি মামলা হয়। 2004 সালে আওয়ামী লীগের সভায় গ্রেনেড হামলায় 24 জনের মৃত্যুর মামলায় নাম জড়ায় খালেদা পুত্রের। ওই বছরই 11ই সেপ্টেম্বর বাংলাদেশ ছেড়ে লন্ডনে চলে যান তিনি। 2024 সালের অগস্টে হাসিনা সরকারের পতনের পর তার বিরুদ্ধে সমস্ত মামলা প্রত্যাহার করে নেয় ইউনূসের অন্তর্বর্তী সরকার। অরাজকতার বাংলাদেশে আতঙ্কে রয়েছেন সেখানকার ট্রাক চালকরা। শিলিগুড়ির ভারত বাংলাদেশ সীমান্তে উদ্বেগের কথা জানাচ্ছেন তারা। বাংলাদেশে শান্তি ফেরানোর জন্য আর্জিও জানাচ্ছেন ওপারের ট্রাক চালকরা। বাংলাদেশে এখন তো ওই যে আপনার হাদিরি নিয়ে এখন প্রচুর চাপে আছে, শান্তি নাই। আমরা তো এই যে রাস্তায় থাকতেছি বেশিরভাগ। নৈরাজ্যের আগুনে জ্বলছে বাংলাদেশ। ভাঙচুর, লুটপাটের পাশাপাশি খুন হতে হচ্ছে শিশু থেকে যুবক, এমনকি রেহাই পাচ্ছেন না ট্রাক চালকরাও। অন্ধকার নামলে লুটেরাদের দাপাদাপি শুরু হচ্ছে ওপারে। শিলিগুড়ির ফুলবাড়িতে ভারত বাংলাদেশ সীমান্তে উদ্বেগের কথা জানালেন সেদেশের ট্রাক চালকরাই। আতঙ্ক সবার ভিতরে, এখন কোন সময় কি হয়ে যায়। রাত্রে শেষ রাইতে গাড়ি চালানো এখন ভয়, যে কোন জায়গায় রাস্তায় গাছপালায় ডাকাতি করে, করে। তো এরকম আন্দোলন করলে তো জিনিসটা সঠিক হইব না, এরকম অত্যাচার করাটা ঠিক না। বাংলাদেশে হিংসা, অশান্তির প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্রগুলিতেও। প্রতিবেশী রাষ্ট্রে অশান্তির জেরে কার্যত ফাঁকা ফুলবাড়ির বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্রগুলি। লোকজন আসছে না তো ব্যবসা কি করে হবে? বাংলাদেশ থেকে লোক আসছে না, ইন্ডিয়া থেকেও লোক যাচ্ছে না। কারণটা বাংলাদেশের পরিস্থিতি ভালো না। বাংলাদেশের পরিস্থিতি যদি ভালো না হয় তবে ইন্ডিয়ান লোকরা যেতে ভয় পাচ্ছে, আর বাংলাদেশ থেকে তো লোক ভিসাই পাচ্ছে না, তা আসবে কেমন করে? ওপারের দেশের কারণে ক্ষতি হচ্ছে এপারের বহু মানুষের। একসময় যেখানে প্রতিদিন কয়েকশো পর্যটক বাংলাদেশে যাতায়াতের সময় টাকা বিনিময় করতে, সেখানে এখন দেখা পাওয়া যাচ্ছে হাতে গোনা কয়েকজনের। খুবই সংকটে আছি আমরা। আমাদের এখানে কোনো যাত্রী আসছে না, যেহেতু এখন দুই দেশের তরফ থেকে ভিসা বন্ধ হয়ে গেছে। এই পরিস্থিতিতে আমাদের এখানে ব্যবসা করা সম্ভব হয়ে উঠছে না। এতগুলো কাউন্টার আছে, এক্সচেঞ্জ মানি আমাদেরকে বাধ্য হয়ে বন্ধ করে চলে যেতে হবে। সকলেই চাইছেন হিংসা থামুক, শান্তি ফিরুক, শেষ হোক মৌলবাদের দাপট। সনদ ঝা, বাচ্চু দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, দার্জিলিং। দিল্লি হাইকোর্ট ন্যায় বিচার দিতে পারেনি, সুপ্রিম কোর্টে ভরসা আছে। উন্নাও ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত এবং বহিষ্কৃত বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের জামিনের বিরোধিতা করে মন্তব্য নির্যাতিতার। ধর্ষকদের জামিন এবং নির্যাতিতার সঙ্গে অপরাধীদের মতো আচরণ করা, এটা কেমন ন্যায় বিচার? এক্স হ্যান্ডেলে প্রশ্ন তুললেন রাহুল গান্ধী। সেই রায়ের উপর স্থগিতাদেশ চেয়ে এদিন সুপ্রিম কোর্টে আবেদন করেছেন দুই আইনজীবী। ये देश का पहला ऑर्डर है कि रेप के आरोपी को सजा रोक के उसको
कोर्ट ने जमानत दे दी। উন্নাও ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত এবং বহিষ্কৃত বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারকে মঙ্গলবার জামিন দিয়েছে দিল্লি হাইকোর্ট। যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশও স্থগিত করেছে বিচারপতি সুব্রমণ্যম এবং বিচারপতি হরিশ বৈদ্যনাথন শঙ্করের বেঞ্চ। রায়ের উপর স্থগিতাদেশ চেয়ে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আবেদন করেছেন দুই আইনজীবী। নির্যাতিতা জানিয়েছেন এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন তিনিও। अभी मैंने अपनी तरफ से कोई सुप्रीम कोर्ट में याचिका दायर नहीं की है। याचिका दायर करेंगे, उस पर बहस करेंगे। मुझे उम्मीद है कि सुप्रीम कोर्ट से मुझे न्याय मिलेगा। মঙ্গলবার দিল্লি হাইকোর্টের রায়ের পর ইন্ডিয়া গেটের কাছে অবস্থান শুরু করেন নির্যাতিতা এবং তার মা। রাতে জোর করে তাদের সেখান থেকে উঠিয়ে দেয় পুলিশ। ন্যায় বিচারের দাবিতে নির্যাতিতা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন, কিন্তু তা না হওয়ায় বুধবার রাতে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন উন্নাওয়ের নির্যাতিতা এবং তার মা। आश्वासन दिया कि हम आपको न्याय दिलाएंगे, आपको लीगल से भी न्याय दिलाएंगे। आप परेशान मत होइए, आपके साथ गलत हुआ है। নারী অধিকার কর্মী যোগিতা বায়ানের পোস্ট করা পুলিশি ধরপাকড়ের ভিডিও রিপোস্ট করে রাহুল গান্ধী এক্স স্যান্ডেলে লিখেছেন, গণধর্ষণের শিকার মহিলার সঙ্গে কি এই ধরনের আচরণ ন্যায্য? তার দোষ কি সাহস করে ন্যায় বিচারের জন্য আওয়াজ তোলা? ধর্ষকদের জামিন এবং নির্যাতিতার সঙ্গে অপরাধীদের মতো আচরণ করা, এটি কেমন ন্যায় বিচার? আমরা কেবল মৃত অর্থনীতি নই, এই ধরনের অমানবিক ঘটনার সঙ্গে আমরা মৃত সমাজেও পরিণত হচ্ছি। न प्रधानमंत्री ने हमको मिला, न हमको मुख्यमंत्री ने मिला। अपील करेंगे, हाई सुप्रीम कोर्ट जाएंगे, सुप्रीम कोर्ट से हमको न्याय मिलेगा। वो तो मिलना नहीं चाहते हैं। हाई कोर्ट ने तो हमको न्याय नहीं दिया, हमको सुप्रीम कोर्ट पर भरोसा है। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স স্যান্ডেলে লিখেছেন, ধর্ষণে অভিযুক্ত বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গারকে জামিন দেওয়া হয়েছে। বিজেপির জোটসঙ্গী উত্তরপ্রদেশের মন্ত্রী ওমপ্রকাশ রাজভর নির্যাতিতাদের উপহাস করেছেন। এই নিয়ে সম্পূর্ণ নীরব বিজেপি। এটাই বিজেপি শাসিত রাজ্যগুলিতে বেটি বাঁচাওয়ের বাস্তবতা। যখন সাজাপ্রাপ্ত ধর্ষকরা মুক্তি পায় এবং মন্ত্রীরা নির্যাতিতাদের উপহাস করে, তখন আমরা প্রতিটা কন্যা, নারী, পরিবারকে বিচার পাইয়ে দিতে ব্যর্থ হই। কেন বেল পেয়েছেন কোর্ট বলতে পারবে, কতদিন জেলে ছিলেন আমি এই কেস সম্পর্কে জানি না, আমি বলবো না। কিন্তু ওনারা সবসময় পশ্চিমবঙ্গে থাকেন না, পশ্চিমবঙ্গের বাইরে চলে যান। এই রাজ্যে নারী সুরক্ষা, কন্যা সুরক্ষা তলানিতে। তারপরে কোথাকার কে কুলদীপ সিংজি কি, কার কেস হিস্ট্রি কি, কেন ধরেছিল, কেন বেল পেল, এগুলো নিয়ে আপনি দিল্লিতে পার্লামেন্টে বলুন, সেখানে আপনার বলার সুযোগ রয়েছে। 2019 সালের 20শে ডিসেম্বর উন্নাও ধর্ষণ কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গারকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় দিল্লির 30 হাজারি আদালত। মঙ্গলবার দিল্লি হাইকোর্ট তাকে জামিন দেয়। সেই রায়ের উপর স্থগিতাদেশ চেয়ে এদিন সুপ্রিম কোর্টে আবেদন করেছেন দুই আইনজীবী। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।